আজ পর্যন্ত কোনো ইউটিউবাররা পৌঁছায়নি আমাদের জগন্নাথের মামার বাড়ি। আজ পর্যন্ত কোনো বাঙালি ইউটিউবার ওখানে পৌঁছায়নি, 100% গ্যারান্টি যে গঙ্গা থেকে এই নদীটা 100 বছর পুরনো। এই হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দর, সেটা যায় মামার বাড়ি থেকে, আর সেটা এই মাধব মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথের জন্য যায় পুরীতে। বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। জয় জগন্নাথ, গুড আফটারনুন। আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে। আজকে ভিডিওটা রাস্তায় শুরু করলাম আমাদের পাড়াতেই। ভীষণ রোদ, আর রোদের মধ্যে কোথায় বেরোচ্ছি চলো দেখো। এখন বাজে দুপুর 2:50 ঘর থেকে বেরালাম, আর এমন জায়গায় যাচ্ছি আজ পর্যন্ত কোনো বাঙালি ইউটিউবার ওখানে পৌঁছায়নি, 100% গ্যারান্টি। চলো দেখি কোথায় তোমাদের নিয়ে যাচ্ছি, যেতে হবে। আমি এখন এসে পৌঁছালাম, এইটা হচ্ছে পুরীর রাস্তা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, পুরী থেকে সোজা এদিকে চলে গেলে হবে কোনারকের রাস্তা। তো আমি ওই সাইডে না গিয়ে এখন পুরী থেকে সোজা আসলাম। এই যে পুরীর রাস্তা, পুরী থেকে সোজা আসে এইখানে একটা ছয়তানা বলে জায়গা আছে, এই দিকে যাব। আর এটা হচ্ছে বালিঘাই স্টপেজ। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরী থেকে আসলাম, এইভাবে এদিক দিয়ে গেলে এটা হচ্ছে কোনারকের রাস্তা। আমি এদিকে না গিয়ে এই পুরী থেকে রাস্তায় এসে আমি এইভাবে গিয়ে এই যে ছয়তানার রাস্তা, এটা হচ্ছে ছয়তানার দিকে যাওয়ার রাস্তা। মানে এই দিক দিয়ে তোমরা গোপও যেতে পারবে। এই যে এখানে লেখা আছে নিমাপাড়া গোপ, এখন আমরা গোপ হয়ে যাব আরেকটা জায়গা। ঠিক আছে, আমি যাচ্ছি যে জায়গায়, সে জায়গায় এই প্রথম করে যাব আমি ওই লাইনে ভিডিও করার জন্য, যেটা কি আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই সাইডেই। তো তাদের বাড়ি, কারোর বাড়ি যাব না, আমি যাব আমার গন্তব্যস্থলে, যেখানে আমার যাওয়ার উদ্দেশ্য আছে, আর যেখানে আজ পর্যন্ত কোনো ইউটিউবাররা পৌঁছায়নি, সেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, যাবার পথে দেখলাম যে এত সুন্দর সবুজ সবুজ গাছপালা, আর এই যে দুই পাশে ধানের জমি পুরো সবুজে সবুজে ভরা। আর এগুলো আমার চোখে আমি নিজে দেখছি যতটা সুন্দর লাগছে, ভাবছি তোমরাও হয়তো দেখতে পেয়ে খুব খুশি হবে এবং তোমাদেরও ভালো লাগবে। তো আমি সেই জন্য এগিয়ে চলছি। আর তোমরা দেখছো জল জমে আছে রাস্তার সাইডে। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গেছে, আর আমি তো রেনকোটটা নিয়ে আসিনি, যাক ভাগ্য ভালো বেঁচে গেছি। এবার ফেরার পর্যন্ত যেন বৃষ্টিটা না হয়, নাহলে বিপদে পড়বো। আর এত সুন্দর লাগছে গো ধানের ক্ষেতগুলো, ভাবলাম চলো না তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। তোমরাও তো অনেকে এই প্রকৃতির সৌন্দর্যগুলো ভালোবাসো, তাই না? তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। আমি তোমাদেরকে এই পথ দিয়েই নিয়ে যাচ্ছি, আর তোমরা যদি এখানে যেতে চাও, আমি যেখানে যাচ্ছি এই পথ দিয়েই যেও। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেই জায়গাটা তোমাদের যেতে সুবিধা হবে। তোমরা যদি পুরী কোনারক হয়ে আসো, তাহলে এই সাইডটা দিয়ে আসবে। এইটা হচ্ছে মোড়ের মাথা, একটা 4টা ছক রয়েছে। আর এই পাশটা দিয়ে যদি আসো তোমরা, তাহলে আসবে পুরী হয়ে বাইপাস দিয়ে আসবে। আমি যে শর্টকাটে আসলাম ওই রাস্তাটা দিয়ে। এইখানে আসার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এই যে চারিছাক 12 কিলোমিটার, নিয়ালি 21 কিলোমিটার। তো এখন আমাদেরকে এই পাশে যেতে হবে, এটা হচ্ছে কটক রোড। ঠিক আছে, এটা হচ্ছে কটক রোড। তো এই রোডটাই এখন আমাদের যেতে হবে। আমি যেখানে যেতে চাইছি সেই জায়গায় এইখানে গেলে আমরা পাবো। এখন আমাদের আরও 21 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে কোনারকের রাস্তা, বারবার করে বলছি, পুরী থেকে কোনারক দিয়ে আসার রাস্তা। এসে তোমরা এইভাবে যেতে পারবে এই দিকে। ঠিক আছে, চলো। এই যে আমি মার্কেটের দিকে আসলাম, এই ডান পাশে দেখছো গাড়ি যাচ্ছে, সোজা গাড়ি যাবে, আবার বাঁ পাশেও রাস্তা। এইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে বাজারটা, বাঁ দিকের রাস্তাতেই শ্বশুরবাড়ি। আর এই সোজা চলে যাচ্ছি বাপের বাড়ির দিকে। আর এই যেখানে লেখা আছে নিয়ালি, তো আমাদের এখন নিয়ালির দিকেই যেতে হবে। আগে যাব মাধব, তারপরে যাব নিয়ালি। তো চলো, এই যে দেখছো গাছপালা, যেদিকে যাবে শুধু গাছপালাই ভর্তি এই জায়গাগুলোতে। ফ্রেন্ডস, এই যে তোমরা দেখছো নদীটা, এই নদীটারও একটা বিশেষত্ব রয়েছে। এই নদীটার বিশেষত্ব হচ্ছে এই যে এই নদীটা, এই নদীটার নাম হচ্ছে প্রাচী নই। ঠিক আছে, প্রাচী নই। এর চারিদিকে 8খানা শিবের মন্দির পাওয়া যাবে এক এক জায়গায়, একটা জায়গায় নয়, এক এক জায়গায়। অষ্টশম্ভু নাম তাদের হয়েছে। তো এই যে প্রাচী নইটা তোমরা দেখছো, এর বিশেষত্বটা হচ্ছে এই যে গঙ্গা থেকে এই নদীটা 100 বছর পুরনো।
100 বছর পুরনো এই নদীটা একদমই ছোট, বড় নয়, কিন্তু হিসাব করতে গেলে গঙ্গা থেকে 100 বছর পুরনো এই নদীটা। তো এই নদীটা হয়েই আমরা এখন যাব ওই জায়গায়, যেই জায়গায় যাওয়ার আছে। তো চলো যাওয়া যাক তাহলে। চলো, এই নদী হয়ে আমরা গ্রামে প্রবেশ করব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি কোথায় আসছিলাম সেটা তোমাদের জানাচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এর আগে কখনো কেউ এই ভিডিওটা করেনি, এই প্রথম করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটা। আর এইটা হচ্ছে কোথায় জানো? আমি কার কাছে এসেছি? আমি এসেছি স্বয়ং মহাপ্রভু জগন্নাথ, আমাদের জগন্নাথের মামার বাড়ি। আর জগন্নাথের মামার বাড়িটা এখনও অবধি কেউ ভিডিও করেনি, এটা আমি 100% গ্যারেন্টি। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দজির টেম্পল। আর এইখানেই মোড়ের মাথায় দেখা যাচ্ছে তোমাদের, এই দেখো মন্দিরটা, এই দেখো। তো চলো, এটা একটা গ্রামের মধ্যে প্রবেশ করেই তোমাদের আসতে হবে, গ্রাম হয়েই আসতে হবে। চলো এবার যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের পাঁচিল। যদিও পুরীর মন্দিরের মতন পাঁচিলটা নয়, কিন্তু মন্দিরটা দেখো একদম পুরীর মন্দিরের মতনই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এইটাই আমি তোমাদের কাছে বলেছিলাম, সিক্রেট রেখেছিলাম যে এক জায়গায় যাব, নতুন করে তোমাদের কাছে ভিডিও করব, তোমাদেরকে দেখাবো নতুন জায়গা। আর এটা হচ্ছে সেই জায়গা। চলো, জানি না কি সিস্টেম আছে, চলো দেখি। ভিডিও করতে দেবে কিনা তাও সন্দেহ। হচ্ছে প্রবেশদ্বারটা, মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এইটা, ঠিক আছে। চলো যাই, মহাপ্রভুর মামুর বাড়ি ঘুরে আসি একটু। একদম পুরীর মন্দিরের মতন, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা মামার বাড়ি তাই একটু পরিবর্তন তো হবেই। দেখি চলো, মনে হচ্ছে যেন বন্ধ, আগে দেখে আসি চলো। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, পুরো জগন্নাথ মন্দিরের মতন। আর এটা হচ্ছে এই যে ভোগ রান্না হয় এখানে, এই ভোগের ঘর, এটা যেরকম জগন্নাথ মন্দিরে আছে আর কি রান্নার ঘর সেরকম। আর এই মন্দিরেও 4টে দুয়ার আছে, আর এই কুয়ো থেকেই জল ওঠানো হয়। আর এই যে এখানেও মণ্ডপ রয়েছে, জগন্নাথ মন্দিরে যেমন রয়েছে মুক্তি মণ্ডপ, এখানেও রয়েছে। মানে প্রত্যেকটা জিনিসই আর কি এখানে রয়েছে, কিন্তু জিনিসটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ঘুরে ফিরে সব দেখতে পাচ্ছি। আর মন্দিরের কারুকার্যগুলো একদম জগন্নাথ মন্দিরের মতনই কারুকার্য রয়েছে। মন্দিরের চারিদিকে যখন দেবাদেবীদের মন্দির রয়েছে, এখানেও ঠিক সেরকমই রয়েছে। শুধু একটা জিনিস, জগন্নাথ মন্দিরের জনসংখ্যা অনেক অনেক বেশি, এখানে জনসংখ্যাটা সেরকম নেই। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা এখানে আসুন, এসে একটু দর্শন করুন। এখানে একটা ছোট্ট মন্দির আছে, মন্দিরটা শিব মন্দির। আর এই পাশে এই যে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথের মন্দির, আমাদের জগন্নাথের মামার বাড়ি এটা। তো জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এত সংখ্যায় ভিড়, এখানে জনশূন্য। মামাকে কেউ পাত্তা দেয় না এখানে। কিন্তু হ্যাঁ, প্রথম মন্দির, মামার বাড়ি এটা বলতে গেলে। আর এখন ভিড় হয় না, এক একটা এমন ওকেশন আছে তখন লক্ষ লক্ষ লোক হয় এখানে। আর জগন্নাথের বিষয় তো আরও বলছি আমি আপনাদেরকে পরে। একটু এই পাশটাও ঘুরে আসি, নাহলে ওই পাশটা একটু ঘুরে আসি। এ পাশটা তো ঘুরলাম, ওই পাশটা। মহাপ্রভু জগন্নাথ দেবের মামার বাড়ি মানেই যেন আবদার। যেমন আমাদের একটা রয়েছে মামার বাড়ি, আমাদেরও থাকে, মানুষদের সবার মামার বাড়ি থাকে, আমাদেরও আবদার থাকে। তো জগন্নাথের মামার বাড়ির সঙ্গে জগন্নাথ দেবের কখন কি হয় সেটার বিষয়ে আমি একটু বলতে চাই। জগন্নাথ দেবের যখন স্নানযাত্রা হয়, তোমরা জানো বন্ধুরা, স্নানযাত্রা হলে জগন্নাথ দেবের মাথায় অনেক জল ঢালা হয়। তো সেই হেতু তারপরে জগন্নাথ মহাপ্রভুর জ্বর হয়, 15 দিনের জন্য জ্বর হয়। যখন জগন্নাথ মহাপ্রভু 15 দিনের জন্য জ্বর হয়, উনি বিশ্রাম গাড়ায় থাকেন, তখন এইখান থেকে, এই মাধব মন্দির থেকে, এবং এখানে যারা রয়েছে গ্রামবাসীরা সবাই, আর এখান থেকে সেবায়েতরা সবাই মিলে ভার করে ফল মূল সব জগন্নাথ মহাপ্রভুর জন্য নিয়ে যায়। কারণ সে খাবে, কারণ সে অসুস্থ থাকে। তো সেই জন্য জগন্নাথ মহাপ্রভুর জন্য ওই স্নানযাত্রার টাইমে এইখান থেকে যায়। পুরীতে আমাদের যেমন একটা আছে
বড় ওড়িয়া মঠ। বড় ওড়িয়া মঠ থেকে কি হয়, যখন ওই জগন্নাথ মহাপ্রভুর জ্বর হয় তখন সেখান থেকে ফুলরি বলে একটা তেল যায়, যেটা কি গায়ে মালিশ করা হয় জগন্নাথ মহাপ্রভু সুস্থ করার জন্য। মহাপ্রভু বলে কথা, অনেক কিছু সেবা দরকার। তারপরে রয়েছে, তোমরা জানো পুরীর কাছাকাছি একটা জায়গা চন্দনপুর। চন্দনপুর থেকে একটা গ্রাম থেকে যায় ওষুধপত্র, যে মহাপ্রভু জগন্নাথের জন্য ওষুধপত্র, কারণ তাকে তো ওষুধও খেতে হবে। যেমন আমাদের সাধারণ জ্বর হলে আমরাও ওষুধ খাই, আমরাও মালিশ করি, সেরকম মহাপ্রভুর জন্যও দরকার। ঠিক সেরকম এই মাধব মন্দির থেকে যায় ফলমূল জগন্নাথ মহাপ্রভুর জন্য। এবার আসে আরেকটা কথায়, অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে আমাদের এখানে একটা পুজো আছে, যেটা কি সন্তানদের জন্য হয়, যারা বাড়ির বড় তাদের জন্যও হয়, সন্তানদের জন্য পুজো হয়। ওটা আমি আগেও তোমাদের ভিডিওতে বলেছি, আমাদের ওটা পড়ুয়া অষ্টমী বলে। পড়ুয়া অষ্টমীর অর্থ হচ্ছে নতুন নতুন সব কিছু, নতুন নতুন জামা কাপড় পরা, নতুন নতুন জুতো চটি পরা, এবং সেটা যায় মামার বাড়ি থেকে। আর সেটা এই মাধব মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথের জন্য যায় পুরীতে। নতুন নতুন সাজ পোশাক, নতুন নতুন জিনিস সব মহাপ্রভুর জন্য এখান থেকে যায়, কারণ যেহেতু এটা মামার বাড়ি, আর মামার বাড়ির কাজ হচ্ছে এই। তো এই ছিল আমাদের মাধব মন্দির কিছু কথা, কিছু তথ্য, কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরলাম। জানি না কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মাধবানন্দর জন্য, আমাদের শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের জন্য, এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভক্তগণদের জন্য জয় জগন্নাথ। বর্তমানে এই মন্দিরের স্থাপনা কেবে? মন্দিরের স্থাপনা କେବେ? ଆପଣ 2000 କେତେ ବର୍ଷ ହେଲାଣି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା। ଆପଣ କେତେ ଦିନ ଅଛନ୍ତି ଏଠି ଏଇ ମନ୍ଦିର ସେବାରେ? ମୁଁ ତ ସେବା ଅଛି, ଆମକୁ 70-80 ହେଇଗଲାଣି। ଆଚ୍ଛା, ଅଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାদ। আর এখন পুরী থেকে বাস ছাড়ছে সরাসরি মাধবানন্দের মন্দির পর্যন্ত। তো ছেলেটিকে আমি জিজ্ঞেস করতে, ও বলল যে 60 টাকা করে ভাড়া থাকছে, সিনিয়র সিটিদের জন্য অর্ধেকটা ভাড়া থাকবে। তো যাই হোক, আপনারা যদি আসতে চান পুরী থেকে সরাসরি মাধবানন্দের মন্দিরও বাসে করে আসতে পারেন। ফ্রেন্ডস দেখো, এখন খোলা হলো 5টা 15-তে দোয়ার খোলা হলো এখন। তো চলো ভেতরে একটু যাই, গিয়ে একটু দেখে আসি। চলো চলো। क्या हिंदू तो चंदल वाला जय जगन्नाथ। ଦେଖନ୍ତୁ ମାଧବ ପ୍ରଚଳିତ ଯେତେବେଳେ ଜ୍ୱରରେ ପଡ଼ିଥିଲେ, ଯେତେବେଳେ ଆଗରୁ ପରମ୍ପରା ନେଇ ସେଇଟା କାଳ। আমাদেরকে এবার আরেকটু জায়গায় তোমাদের রাস্তাটাও দেখিয়ে দিই। এইটাই হচ্ছে ওই মার্কেটটা, আমি যেই মার্কেটে, এই মার্কেটের নাম হচ্ছে পন্নী মাড়ো। ভালো করে শুনে নিন, জায়গাটার মার্কেটের নাম হচ্ছে পন্নী মাড়ো। তো আমি আসলাম এই পাশ দিয়েই এসেছি। এই পাশ দিয়ে এসে এই যে তোমরা দেখছো এখানে এই যে গেট এখন নতুন করে তৈরি, সবে আরম্ভ হচ্ছে এই গেটটা তৈরি। তারপর এই গেট দিয়ে হয়েই আপনার এই রাস্তায় যাবে সোজা এই মাধব মন্দির, ওইদিকে যাওয়া হবে। এই একটা রাস্তা আছে। আর যদি আপনারা কটক হয়ে আসতে চান, তাহলে কটক হয়ে যদি আসবেন, কটক ফুলনখরা নিয়ালি বলে ওই পাশ থেকে আসলেও আপনারা এইভাবে এসে এইভাবে এসে এইদিকে যেতে পারবেন। ঠিক আছে, ওই মাধব মন্দির। কটক থেকে এই পাশে এই রাস্তা দিয়ে এসে যদি পুরী যেতে চান, তাহলে এই পাশ দিয়ে আপনারা পুরী যাবেন। তো চলো এবার যাওয়া যাক আরেকটা জায়গায় গিয়ে আমি তারপরে কথা বলছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা দেখো একবার আকাশের দিকে তাকিয়ে, কেমন লাগছে। তার মধ্যে মাঠে ছেলেরা খেলা করছে, আর একটা বজরংবলীর মূর্তি দেখো, কি বিরাট মূর্তিটা দেখো তো, কি সুন্দর লাগছে মূর্তিটা, তাই না? চলো আমরা এগিয়ে যাই। আমি যেখানেই যাই না কেন, আমি যেহেতু প্রকৃতিকে খুব ভালোবাসি, তো ওই জন্য প্রকৃতি দেখো আমার চোখের সামনেই ধরা দেয়। চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য, তার মধ্যে আকাশে আহা দারুণ লাগছে গো, দারুণ লাগছে। আর এই রাস্তাটা দিয়েও সোজা তোমরা কটকের দিকেও যেতে পারো। এটা একদম একটাই রাস্তা, একদম গিয়ে কটকের কাছে শেষ হয়েছে, তো কটকেও যেতে পারো। তো এখানে উড়িয়াতে লেখা আছে, আমি সেটা বলেই দিই, সুবর্ণেশ্বর মন্দির নিয়ালি।
এখানে লেখা আছে। আর এটা হচ্ছে তোমার ওই যে প্রাচীন নদী বলেছিলাম, প্রাচীন নদীর পাশ দিয়ে গেছে অষ্টশম্ভু, তার মধ্যে এই এক শম্ভু, এর নাম শোভনেশ্বর মন্দির, শিবের মন্দির। তো চলো যাওয়া যাক ভেতরে। ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা শিব মন্দির দেখানোর জন্য তোমাদের। পেছন দিকে দেখো একটা নতুন শিব মন্দিরের গেট তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে যে আমাদের মহাদেবের বৃষভ যাকে বলে, আর এই হচ্ছে তার মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে শোভনেশ্বর মন্দির। তো এই মন্দিরে কি আছে আমি সেটার জন্যই তোমাদের কাছে খাস করে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। এখানে জল রয়েছে। এই মন্দিরে যেতে গেলে কিন্তু খুবই যত্নভাবে যেতে হবে, হাত পা ধুয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের কটক ডিস্ট্রিক্টে পড়ে এই মন্দিরটা। এটার নাম হচ্ছে শোভনেশ্বর মন্দির। ঠিক আছে, ওই যে প্রাচীন নদীটা আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা শিব ঠাকুরের মন্দিরের সাইড দিয়ে গেছে, এই মন্দিরের পেছনেই রয়েছে প্রাচীন নদীটা। তো এই মন্দিরের বিশেষত্ব তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো, এইটা দেখতে পাচ্ছ এখানে একটা সিংহাসনের মতন রয়েছে। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে যত আমাদের এখানে চুরি চামারি হয়, খুন খারাপি হয়, যত গন্ডগোল হয়, যদি কোর্টে, থানায়, পুলিশ কেউ এর মীমাংসা করতে না পারে, তো এই জায়গাতে এসে লাস্ট ফাইনাল হয়। আর এখানে আসার এই জায়গাটাতে আসায় সব কিছুর মীমাংসা হয়। আর যারা ভুল ভাল করে বলে কিছু কথা, অবশ্যই এই শোভনেশ্বর মহাপ্রভু তাদেরকে দণ্ড দেয়। এটা একদম সত্যি কথা, মিথ্যে নয়। আপনারা এসেও এখানে ঘুরে যেতে পারেন, জিজ্ঞেস করে যেতে পারেন। এইটা কটক থেকে ফুলনখরা থেকে নিয়ালিতে আসবেন, নিয়ালি বাজারের এখানে জিজ্ঞেস করলেই ওরা আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আপনারা এখানে আসতে পারেন, এই জায়গাটা একটু দেখতে পারেন, খুবই ভালো জায়গা। চলুন ভেতরে যাওয়া যাক। যেহেতু এখানে কাছে মসজিদ রয়েছে, দুটো মসজিদ রয়েছে, তো ওই জন্য ওদের এখানে এখন নামাজ পড়ার টাইম। নামাজ হোক বা যাই হোক, ওদের মতন আমরা যেমন প্রার্থনা করি ওদের মতন ওদের রয়েছে। তো তাদের সময়, ওই জন্য তোমরা কিছু মনে করো না। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাত হয়ে গেছে, আর থাকা যাবে না, এবার ফিরতে হবে পুরী। চলো ফেরা যাক পুরী। হ্যাঁ, শুধু এতটুকুই বলবো, বাবা শোভনেশ্বরকে দর্শন করার জন্য তোমরা অবশ্যই এসো। বারবার করে তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই এসো, একটু দর্শন করো, ভালো লাগবে জায়গাটা। যদিও এমন কিছু নামডাক এখনও হয়নি, তবু ভালো লাগবে। চলে এসো। কিন্তু তো ফ্রেন্ড, চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওই সাইডগুলোতে বৃষ্টি হয়েছে, তাই ওই সাইডগুলো না বেশ ঠান্ডা লাগছিলো, জানো তো। আসার সময় ভীষণ ঠান্ডা লাগছিলো। এবার এখানে এসে দেখি পুরো গরম ঘর, মনে হচ্ছে যেন ওই যে বাইরে যতক্ষণ ছিলাম ওটা এসি ছিল, আর এটা এসির বাইরে বেরালাম। চলো ফ্রেন্ডস, তো জানি না তোমাদের কেমন কি লেগেছে ভিডিওটা। চেষ্টা করেছি একটু ভালো করার জন্য, আর সেটাই করেছি। যদি তোমাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন। আর হ্যাঁ, আমি দেওয়া রাস্তাটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে গুগল ম্যাপে দেখে নিও, রাস্তাটা তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। আশা করি আমি ভালো করে বোঝাতে পেরেছি রাস্তাটা তোমাদের। তো যেহেতু ট্রাভেলের নয়, তো সেজন্য একদম নিরীক্ষণ করে জিনিসগুলো বলিনি আমি। তো তোমাদের নতুন জায়গা একটা দেখালাম, অবশ্যই যেও। জগন্নাথের মামার বাড়ি তোমরা কেউ দেখোনি, একবার দেখে এসো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাশে।